নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে নতুন এই ভিডিওটি। রোজকারের মতন আজকেও সকাল সকাল সব কাজ নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছ, বেশি কাজ ছিল না আজকে শুধু ঘরটায় ঝাড় দিয়ে বিছনাগুলো সব তুলে এই চান টান করে পুজো দিতে চলে গেছি। আর মানে কালকে রাত 12টা বেজে গেছে ভিডিও এডিটিং করতে করতে। তো অন্য টাইমে হলে, অন্য টাইম বলতে যদি বাপের বাড়ি থাকতাম তাহলে এই রাত 12টার সময় শুয়ে সকাল 5:30টার সময় উঠতাম না। তখন মনে হতো কি যে না, উঠবো না। আর এখন যেন কেমন একটা দায়িত্বর মধ্যে চলে এসেছি। একাই ঘুম ভেঙে যায়, একাই শরীর বিছনা থেকে উঠে পড়ে, বলে যে ওঠ, অনেক দায়িত্ব আছে, সারাদিনের অনেক দায়িত্ব আছে, গিয়ে করবি। তো আজকে আবার সকাল সকাল সব কাজ টাজ করে নিচ্ছি। আর আজকে না দিদির বাড়িতে নিমন্ত্রণ আছে আমার শাশুড়ি। তো ওই দিদির বাড়িতে যাওয়ার কথা। তো সকালবেলা আজকে সারাদিনের রান্নাটা করে ধুয়েই যাব, ওই দিদির বাড়ি চলে যাব দুপুরবেলা নিমন্ত্রণ। সকাল সকাল রান্না বান্না করে সব কাজকর্ম করে অনেকক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া সব করে চলে গেছি ওই দিদির বাড়িতে। মানে দিদির বাড়িতে আজকে সেমন কিছু না, আমার নতুন বিয়ে হয়েছে, তো নতুন বিয়ে হওয়ার পর না এখনও যাওয়া হয়ে ওঠেনি ওই দিদির বাড়িতে। আর মাসি এসেছে বলেছি সবাইকে। তো ওই মাসির কারণেই আরও যাওয়া হচ্ছে। আর কবে থেকে বলছি যাব যাব যাব, মানে সময়ের এত অভাব যে আর গিয়েও মানে যাওয়াই হচ্ছে না। আজকে তাই আমার শাশুড়িকে বললাম, মা যাই হয়ে যাক এবার যাব, চলো আমরা আগে দিদির বাড়িতে বেরিয়ে আসি, কোথাও যাওয়া হচ্ছে না। আর সবাই এদিক ওদিক থেকে শুধু বলে কি আমাদের বাড়িতে এসো, আমাদের বাড়িতে এসো, আমাদের বাড়িতে এসো। তো যাওয়াই হয় না, কোথাও যাওয়া হয় না। একটু শুধু ওই বাপের বাড়িটাই যাই, বাপের বাড়িতেই গেছি। আর যাওয়ার মধ্যে শুধু ওই মামা শ্বশুরের বাড়িতেই গেছি আর আমার ননদের বাড়িতে গেছি, এছাড়া আর কোথাও যাওয়া হয়নি। তো দেখতে দেখতে আমরা ওই দিদির বাড়িতে চলে এসেছি। না দিদির বাড়িতে আসিনি, মানে দিদির বাড়িতে যাওয়ার আগে একটা দর্জির বাড়ি গেছিলাম, তো ওখান থেকে ডিরেক্ট দিদির বাড়িতে চলে গেছি। দেখো মাসি এই জিনিসটা প্রচুর পছন্দ করেছে, এই জিনিসটা নিয়ে যে এত খেলা করছে, এত মজা করছে না, মাসি হেসে 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 মাসির মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এটা তো সেই রিপিট, মানে ওই খেলনাটা, তো এইটা নিয়ে যে মাসির কি ভালো লেগেছে। তো মাসি ওটা নিয়েই খেলা করছে, ওটা নিয়েই মানে কি বলবো, খুব আনন্দ পেয়েছে। দেখো তারপরে এই অদিতির সাথে খেলা করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। এইদিকে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমার শ্বশুর আর আমি হেঁটে হেঁটে আসছি, প্রচুর আনন্দ করতে করতে। আমার শ্বশুর বলছে দেখো এখানে আমিও আছি। তো আমাকে আমার শ্বশুর শাশুড়ি প্রচুর সাপোর্ট করে। তো এই এডিটিংয়ের পেছনেও একটা বড় কাহিনী আছে। আমাদের বাড়িতে এই দিদিগুলো সবাই এসেছে, তো আমার শাশুড়ি বলছে যে তুমি এবার এডিটিং করে নাও, ওরা ঘরের দিকে নেই, ওরা বাইরের দিকে গেছে, আর আমি এই ফাঁকে ঘরে এসে এডিটিং করছি। তো আমার এই জিনিসটা যে কি ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। সবার ভাগ্যে এমন শাশুড়ি জোটে না। তারপর আবার বাড়ির দিকে চলে আসলাম। এইদিকে দেখি আমার ওই দিদিগুলো বাড়িতে এসেছে বলে দাদু বাড়িতে তাড়াতাড়ি দোকান থেকে চলে এসে বলছে যে আমাকে ধুতি পরিয়ে দে, বাড়িতে লোকজন আসছে, আমাকে ধুতি পরিয়ে দে। তো ধুতি টুতি পরে নিয়ে বাবা আবার ধুতিটা পরিয়ে দিল। এদিকে বাড়ি চলে এসেছি। টাটা, বাই।